ভাই, আমি অন্য ধর্মের ভাই বোনদের কথা বাদ দিলাম, এটা তাদের বিষয়, ওটা নিয়ে আমাদের আলোচনা না। আমরা আমাদের বিষয় নিয়ে যদি কথা বলি, ভাই আপনি যে কবরের কাছে গিয়ে চান, আপনি কার কাছে চাচ্ছেন? আপনি যে মাজারে গিয়ে চাচ্ছেন, আপনি কার কাছে চাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নের জবাব আপনি কি দেবেন বলেন? আপনার কাছে যদি মনে হয় অমুক জায়গায় গেলে এটা হবে, তমুক জায়গায় গেলে এটা হবে, তমুক জায়গায় গেলে এটা হবে, অমুক জায়গায় গেলে আমি এটা পাবো, তাহলে আপনি সূরা ফাতিহা কেন পড়ছেন? সূরা ফাতিহার মধ্যে যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আমার রব, হে আমার মালিক, আমি শুধুমাত্র আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আপনার গোলামি করি, আপনার ইবাদত করি, আপনার জন্য আমার নামাজ পড়ি, আপনার জন্য সিজদা দেই, আপনি কেন বললেন? আপনি কেন বললেন হে রব্বুল আলামিন, আমি শুধুমাত্র সাহায্য আপনার কাছেই চাই, অন্য কারো কাছে চাই না? তাহলে আপনি কার কাছে চাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন, একবার কি চিন্তা করে দেখেছো পূর্বপুরুষরা করছে বলেই তুমি করছো? কি করছো? বিবেক খাটাও, চিন্তা করো। আনতুম আবাউকুমুল আকদামুন, শুধু তোমরাই না, তোমাদের পূর্বপুরুষ হতে যারা করে আসছে, চিন্তা করো তোমরা কি করছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে বললেন, দেখো এরা আমাদের কিছুই করতে পারে না, বরং এরা আমাদের যেটা করেছে, এরা হলো সবচাইতে বড় ভাবে আমাদের উপর আঘাত করেছে। সেই আঘাতটা হলো ঈমানের উপর আঘাত। কারণ কোনো মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চায়, অন্য কারো গোলামি করে, অন্য কারো ইবাদত করে, তখন আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেন। আমার পরিচয় হওয়ার কথা ছিল যে আমি আল্লাহর গোলাম। যখন আমার পরিচয় হবে যে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর কথা অনুপাতে চলবো, তখন আল্লাহ তাআলা আমাকে আগলে রাখবেন। কিন্তু যখনই আমি এখান থেকে সরে যাব, শয়তান আমাকে ছিনিয়ে নিয়ে যাবে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তো এই মূর্তিগুলো আমাদের সবচাইতে বড় শত্রু। কারণ হলো এরা আমাদের মাঝে আল্লাহর সামনে পর্দা ঢেলে দিয়েছে। এই কারণে ফাইন্নাহুম আদুউল্লি ইল্লা রাব্বাল আলামিন, এরা হলো আমার শত্রু। এই মূর্তিগুলো আমার কখনো বন্ধু হতে পারে না, কারণ এরা আমাদের কোনো উপকার করে না, বরং অপকার করেছে। আমি একমাত্র মহান রব্বুল আলামিনের গোলামি করি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি গোটা জগৎ সমূহকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি আরো বললেন সেই মহান রব্বুল আলামিনের ক্ষমতা কি। এবার তিনি এক এক করে বলা শুরু করলেন যে তিনি হলেন সেই মহান রব আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এই একটা কথা যদি আমরা চিন্তা করি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আপনি আজকে অমুক সাহেব, তমুক সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, এই সাহেব, সেই সাহেব, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন তাহলে কি হতো? আপনি সব কিছু বাদ দিয়ে যদি এতটুকুই মনে করেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাযী খালাকানি, তিনি আমাকে সৃষ্টি করেছেন, এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ এই জন্য ফাহুয়া ইয়াহদিন, তিনি আমাকে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। ওই যে আমি আগে একটা কথা বলেছিলাম, জীবন পেয়েছেন, হেদায়েত পান নাই, তাওহীদের উপর জীবন নাই, এই জীবনের কোনো দাম নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথাটা বলেছেন, আল্লাযী খালাকানি, তিনি আমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তো আমি অন্য কিছু হয়ে যেতে পারতাম, কিন্তু ফাহুয়া ইয়াহদিন, তিনি আমাকে হেদায়েত দান করেছেন। অর্থাৎ তিনি যে আমার মালিক, আমি যে তাকে চিনতে পেরেছি, এটা যে আমার কত বড় পাওয়া। আল্লাহু আকবার। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি কেউ দাওয়াত দিয়েছিলেন? না, তিনি নিজে নিজে চিন্তা করেছেন। তিনি এক একজনকে রব মনে করতেন, গবেষণা করেছেন, চিন্তা করেছেন, ভাবনা করেছেন। তিনি কখনো এটা বলেন নাই আমার বাপ দাদা 14 গোষ্ঠীরা যেই পথে ছিল আমিও সেই পথের পথিক। না, তিনি ভেবেছেন, তিনি জ্ঞানকে কাজে লাগিয়েছেন। এরপরে তিনি বলেছেন যে না, এগুলো আমার রব হতে পারে না, এরা আমার মালিক হতে পারে না। আমার মালিক হলেন তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তিনি এটার কৃতজ্ঞতা আদায় করলেন যে তিনি আমার মালিক, যিনি আমাকে হেদায়েতের পথ দেখিয়েছেন। শুধু তাই নয়, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি হলেন সেই মালিক, আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে আহার করান, আমি যখন পিপাসার্ত হই
তখন তিনি আমাকে পানি পান করান। আজকে এই জিনিসটা আমাদের কাছে খুব সহজ মনে হয়, কারণ আমাদের খাবারের অভাব নাই, পানির অভাব নাই। আজকে ফিলিস্তিনের গাজার দিকে তাকিয়ে দেখেন, খাবার কাকে বলে, আহার কাকে বলে। আহারে খাবার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, জীবন কত বিপর্যস্ত, কি পরিস্থিতি, কিন্তু তাদের ঈমান দেখেন। আপনি পারবেন? যে কলিজার টুকরো সন্তান আপনার চোখের সামনে বড় হয়েছে, আপনার নাতি নাতনিটা বড় হয়েছে, যে আপনার চোখের মণি, তাকে মুহূর্তের মধ্যে শেল্টারের আঘাত এসে তাকে হত্যা করে ফেলেছে, আপনি পারবেন এটা হাসি মুখে বরণ করে নিতে, যে আমার কলিজার টুকরোটা জান্নাতের পাখি হয়ে গেছে? ঈমান লাগে, ঈমান লাগে ভাই। যে ঈমান ফিলিস্তিনের অধিবাসীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ঈমান আমাদের নাই। গোটা বিশ্বের মুসলমান আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। ভাই চেষ্টা করেন তাহাজ্জুদের নামাজে একটু 2 রাকাত সালাত আদায় করে তাদের জন্য কান্নাকাটি করার। প্রত্যেক নামাজে আমাদের যা করার আছে আমরা তাদের জন্য দোয়া করব, তাদের জন্য যতটুকু পারি আমরা সহযোগিতা করব। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তিনি হলেন আমার সেই মহান মালিক, যিনি আমাকে আহার করান, যিনি আমাকে পানি পান করান পিপাসার্ত হলে। আমি যখন অসুস্থ হয়ে যাই, কি চমৎকার কথা, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হয়ে যাই, অসুস্থতা এটা বান্দার একটা দুর্বলতা, এটা আল্লাহ তাআলা অসুস্থ করেন না, এটা বান্দার দুর্বলতা। আমরা আমাদের নিজেদের অসুস্থ হওয়ার জন্য যা দরকার তাই করি। গতকালকের একটা রিপোর্ট দেখলাম যে এখন প্রচুর পরিমাণে ভয়াবহ রোগ ছড়িয়ে পড়েছে। কেন? বিভিন্ন মেডিকেলের স্বাস্থ্যকর্মীরা অনেক সময় অযত্ন অবহেলায় রোগীদেরকে দেখভাল করেন, হয়তো একজনের অক্সিজেন আরেকজনের নাকে লাগাচ্ছেন, ওইটা সেইভাবে ওয়াশ করা হচ্ছে না, ভয়াবহ রোগ নিয়ে তারা বাড়ি থেকে ফিরছেন। এটা গতকালকের একটা রিপোর্ট দেখলাম। তো যেটা বলতে চাচ্ছিলাম যে বিভিন্ন অসুস্থতা এটা আমাদের দুর্বলতা, এটা আল্লাহ তাআলা দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, অনুগ্রহ করেছেন, সেটা হলো ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাদেরকে আরোগ্য দান করেন। সুবহানাল্লাহ। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় তুলে ধরেছেন যে তুমি সেই মালিককে বাদ দিয়ে কার কাছে যাও? তুমি আজকে যে বেঁচে আছো, ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, তুমি যে আজকে জীবিত আছো, তিনি তোমাকে জীবন দান করেছেন, আবার তোমাকে তিনি মৃত্যু দান করবেন, আবার পুনরায় তিনি তোমাদেরকে জীবন দান করবেন। এবং সবচেয়ে বড় কথা হলো, আমি যদি অপরাধ করে ফেলি, আমার মহান মালিক আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 জন রসুলের কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, নবী রসুলের কথা, যারা আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন, আল্লাহ তাআলা সেইভাবে আবার উপস্থাপন করেছেন। আসুন আমরা আমাদের মহান মালিককে চেনার চেষ্টা করি, জানার চেষ্টা করি, সেইভাবে তার গোলামি করার চেষ্টা করি। নামাজ পড়তে আসছি, বিষয়টা যেন এমন না হয় পড়া দরকার তাই পড়ছি, বয়স হয়েছে মানুষ কি বলবে তাই পড়ছি, এটা যেন না হয়। বরং এটা যেন হয় আমি আমার সেই মহান মালিকের দরবারে আসছি তার সাথে কথা বলার জন্য, আমার সমস্ত সমস্যা তার সামনে তুলে ধরবো, তিনি আমার সমস্যা শুনবেন, আমার সমস্যাগুলো সমাধান করে দিবেন। এই নিয়তে আমরা যদি সালাত আদায় করি, প্রত্যেকটা ইবাদত করি, আমার সময়গুলো যদি অতিবাহিত করি, ইনশাআল্লাহ আপনার আমার জীবন অন্যভাবে প্রবাহিত হবে ইনশাআল্লাহ তাআলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দেয়া হলো যে উনি সব নামাজে সূরা ইখলাস পাঠ করেন, এটা কেমন কথা? কোরআনে কারীমের এত সূরা আছে, কিন্তু উনি শুধু সূরা ইখলাসই পাঠ করেন। তো ওনাকে ডাকা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি সূরা ইখলাস সব নামাজে পাঠ করো কেন? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম পূর্ব জীবনটা আমার আভিজাত্যের জীবন ছিল। আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছি, এবং দুঃখ কাকে বলে, দুর্দশা কাকে বলে, দুর্ভিক্ষ কাকে বলে, ক্ষুধা কাকে বলে, দারিদ্র কাকে বলে, এগুলো আমার জানা ছিল না। কিন্তু আমি যেদিন থেকে আমার আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে পেরেছি, সেদিন থেকে আমি সবকিছু ছেড়ে দিয়েছি। কারণ আমার বাসা থেকে, আমার ঘর থেকে আমাকে খালি পোশাকে বের হয়ে যেতে হয়েছে। কিন্তু এর সব কিছুর পরেও আমি আমার দুনিয়া ফেলে এসেছি এই কারণে আমি আমার মালিককে চিনতে পেরেছি। তো যখন আমি সূরা ইখলাসটা তিলাওয়াত করি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যে আল্লাহ এক, আল্লাহর সাথে আর কেউ নেই, তিনি এক এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলার কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো কিছুর ওনার দরকার নাই, কোনো সাহায্য,
কোনো দিক থেকে তাকে কেউ হেল্প করবে এইটা প্রশ্নই আসে না। পৃথিবীর সমস্ত মানুষ সবাই যদি নাফরমানি করে, এতে আল্লাহ তাআলার কিচ্ছু হবে না, কিছু যায় আসে না তাতে। এটা তো ধূলিকণাও না। আমরা আপনার সামনে যে ধূলিকণা দেখেন, এটা যেমন আপনার কাছে মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটাও হয়তো মনে হয় না। আল্লাহু আ'লাম। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী, তার কোনো কিছুর দরকার হয় না। কত বড় মালিক আমাদের, যার কোনো কিছুর দরকার নাই, কোনো সাহায্যের দরকার হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম লাভ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতন কেউ নেই, তার মতো কেউ নেই। তো সাহাবা বলেন, যখন আমি এই কথাগুলো চিন্তা করি, আমার ভেতরে ঈমান তেজোদ্দীপ্ত হয়ে যায়, আমার ঈমান বাড়ে। এই কারণে আমি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পাঠ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনলেন, ছেড়ে দিলেন, ঠিক আছে যাও। পরের দিন খবর পাঠালেন যে জিবরাইল আমিন আমার কাছে এসছে এবং তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসেন, তুমি শুনে রাখো আমিও তোমাকে ভালোবাসি। আমরা কি বুঝতে পারছি তাওহীদ কি জিনিস? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গ্রহণ করতে পারেনি। কখন? যখন তিনি তাওহীদের বার্তা পৌঁছে দিয়েছিলেন। এই মুশরিকরাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিল, দাবি করেছিল, তারা একটা তাদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিষয় নিয়ে আসছিল, বার্তা নিয়ে আসছিল যে অসুবিধা নাই, ঠিক আছে, আমরা যে মূর্তি পূজা করি আমরা এটা করব, আবার আমরা আল্লাহর ইবাদত করব, আপনি যেভাবে নামাজ পড়েন আমরা আপনার সাথে সেইভাবে নামাজও করব। বিনিময়ে কি হবে? বিনিময় এটা হবে যে আপনিও নামাজও পড়বেন, আবার আমরা যে সকল মূর্তির পূজাগুলো করি সেটাও আপনি করবেন। এর জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন যে আমার এক হাতে যদি সূর্য দাও, আরেক হাতে যদি চাঁদ এনে দাও, তবু এটা সম্ভব না। আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে ওই সকল কথার জবাব দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুনের মধ্যে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন তাদেরকে, একেবারে ক্লিয়ার বলে দিন। এই ক্ষেত্রে কোনো আপোষ নেই। মুসলিম তারা কখনো এই জায়গায় কোনো আপোষ করবে না, এইখানে কোনো দেন দরবার চলবে না, এইখানে কোনো সমঝোতা হবে না। এই জায়গাতে লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার গোলামি করো, যাকে ইলাহ হিসাবে ইবাদতের ক্ষেত্রে গ্রহণ করেছো, তারা কিন্তু রব হিসাবে আল্লাহ তাআলাকে স্বীকার করত, কিন্তু ইবাদতের ক্ষেত্রে পূজা বলেন, উপাসনা বলেন, ভোগ বলেন, চাওয়া পাওয়া বলেন, বৃষ্টির প্রার্থনা, সন্তান কামনা, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, এই সব ক্ষেত্রেই তারা আলাদা আলাদা ইলাহ বানিয়ে নিয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতে বললেন, আপনি বলে দিন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার উপাসনা করো আমি কখনো তাদের পূজা করতে পারবো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা যে সকল কথাবার্তা বলেছো এই সব কিছু মেনে নিয়ে আমি যার ইবাদত করি তোমরাও এই অবস্থায় তার ইবাদত করতে পারবে না, ওগুলা ছেড়ে আসতে হবে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এই কথাটাকে খুব জোরালো করা হয়েছে এই বাক্যের মাধ্যমে। আমি কিছুতেই, তোমরা যার গোলামি করো, উপাসনা করো, আমি কিছুতেই তার গোলামি করব না। কোনো মূর্তির ধারের কাছে আমি যাব না, অন্য কারো কাছে আমি যাব না, অন্য কাউকে আমি ইলাহ রূপে গ্রহণ করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, দুইবার এই বাক্যটা বলা হয়েছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আবারও জেনে রাখো, তোমরা যার গোলামি করো আমি কিছুতেই তার পূজা গোলামি করতে পারবো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা আজকে বলছো যে তোমরা সঠিক পথে আছো, ঠিক আছে, এটা সেই দিন ফয়সালা হবে। তোমরা যে দিনের উপর আছো এটার ফয়সালা আল্লাহ তাআলা সেই দিন করবেন, সঠিক কিনা। আমি যেই দিনের উপর আছি এটার ফয়সালাও আল্লাহ তাআলা করবেন, সঠিক কিনা। আমরা তো এটার ব্যাখ্যাটা অন্যভাবে নিয়ে গেছি যে আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। জি না ভাই, এটা আপনার ধর্ম আপনার, আমার ধর্ম আমার না।
এটার অর্থ হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন আর আমাদের দিন, কোনটা সঠিক সেটা আল্লাহ তাআলা ফয়সালা করবেন কিয়ামতের ময়দানে। এই জন্য এই দুইটা সূরার মর্যাদা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যখন সূরা ইখলাস পড়ে সে যেন পুরো কোরআনের 1/3 পাঠ করে ফেলল। সুবহানাল্লাহ। কেন? কারণ এই পুরা কোরআনে 3টা বিষয় বা 4টা বিষয় আছে, তাওহীদ আছে, রিসালাত আছে, আখিরাত আছে। তো কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের টোটাল বিষয়টাই 4টা আয়াতের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। আর সূরা কাফিরুনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে যেন পুরো কোরআনের 1/4 পাঠ করে ফেলল। কারণ এখানে এমনভাবে তাওহীদুল উলুহিয়াকে প্রতিষ্ঠিত করা হয়েছে, কোনো বান্দা যদি বুঝে শুনে পড়তে পারে তাহলে সে খুব ভালোভাবে বুঝতে পারবে যে আমার ইবাদতের মধ্যে কারো আসার কোনো জায়গা নেই। আমরা এটাকে এখন ফজিলতের সূরা বানিয়ে বলি ভাই 3বার সূরা ইখলাস পাঠ করেন, 1 খতম কোরআনের সওয়াব পাবেন। কিন্তু কেন সূরা ইখলাসের এত মর্যাদা, যে কেন সূরা ইখলাসকে 1/3 কোরআনের বলা হয়েছে, এটা আমরা কেউ অনুধাবন করি না। আমরা সূরা ইখলাস হাজার হাজার বার পাঠ করি, কিন্তু সূরা ইখলাসে আল্লাহ তাআলা কি বলেছেন, কি করতে বলা হয়েছে, কি বিশ্বাস করতে বলা হয়েছে, এইটা আমরা আমাদের ভেতরে আনতে পারি না। আমাদের সমস্যা হলো এটা। অনেকে জানতো, আবু জাহাল জানতো, আবু লাহাবরা জানতো তাওহীদ কি, তারা জানতো বিধায় জেনে বুঝেই তারা আসেনি। এখন আমাদের মধ্যে কয়েকটা শ্রেণীর মুসলিম আছে। একটা গ্রুপ আছি আমরা জানি না, আরেকটা গ্রুপ আছি আমরা জানি কিন্তু আসি না, আর ইল্লা মাশাআল্লাহ কিছু আছি আমরা না, বেশিরভাগ আছি আমরা জানি না কিন্তু ইবাদত করে যাচ্ছি। আর খুব অল্প সংখ্যক আমাদের মধ্যে আছি যারা জেনে বুঝে ইবাদত করার চেষ্টা করি। এই অল্প সংখ্যক মানুষ যারা জেনে বুঝে ইবাদত করেন তাদের ইবাদতের মর্মার্থ, স্বাদ, মজা একরকম, আর বাকিদের অবস্থা অন্যরকম। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, রব্বুল আলামিন আপনি আমাদের মহান মালিক, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি আমাদেরকে সব কিছু দান করেছেন, আপনার গোলামিটা যেন পরিপূর্ণভাবে সুন্দরভাবে করতে পারি, আপনার গোলাম হিসাবে যেন আমি পরিচয় নিজেকে দিতে পারি। এই জন্য আপনাকে চেনার, জানার এবং আপনার গোলামি করার তৌফিক আপনি আমাকে দান করে দিন। কোন নবী, কোন রাসূল তারা এইভাবে পরিচয় দেন নাই আমি মুহাম্মদ অমুক 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 অমুক, আমি ঈসা অমুক 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 অমুক, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক অমুক। তারা এইভাবে পরিচয় দেন নাই। তারা পরিচয় দিতে এটা গর্ববোধ করতেন, প্রাউড ফিল করতেন যখন তারা বলতেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি ভাই? আল্লাহর গোলাম। আজকে আমরা যে আল্লাহর গোলাম এটাই ভুলে গেছি। এটা ভুলে যাবার কারণে এখন নানা বিষয়ের গোলামে আজকে আমরা পরিণত হয়েছি, নানা ধরনের গোলাম হয়ে গেছি। এই জন্য আমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দূরে, অনেক দূরে। আমাদের দোয়া কবুল হয় না, আমাদের কান্না আসে না, আমাদের নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, কারণ আমি তো আমার মালিককেই চিনি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাদের বক্তব্যগুলো কি ছিল, আল্লাহ তাআলা সেই বক্তব্যগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এটা এমন নয় যে এই যুগে এসে আপনি বিপদে পড়ে গেছেন। আপনি হয়তো বলবেন ভাই এই বর্তমান সময় এমন কঠিন ফিতনা চারিদিকে, আমি যে নামাজ পড়তে আসি এই তো বেশি না। ভাই, এটা বলার কোনো সুযোগ নাই। আপনার আগেও যারা এসছেন সবাই এমন ফিতনার মধ্যেই ছিলেন। এইখান থেকেই আল্লাহ তাআলাকে তারা চিনেছেন, জেনেছেন, তারা গোলামি করেছেন। কোরআনে কারীমের আয়াত দেখুন, আল্লাহ তাআলা বললেন তুমি এবং তোমার ভাই, তোমরা দুজন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ দুজন চলে যাও ফেরাউনের কাছে, নম্র ভাষায় তাকে বলবে, বুঝাবে, সে হয়তো চিন্তা ভাবনা করবে, ফিরে আসবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই সহ আসছেন। ফেরাউনের ক্ষমতা বুঝার জন্য বলি যে বর্তমানে মনে করেন যে আমেরিকার যে ক্ষমতার কথা বা পরাশক্তির কথাগুলো আমরা বলি, বা পরাশক্তি যারা, শক্তিধর রাষ্ট্রের প্রধান যারা, তাদের কি সুপার পাওয়ার। তৎকালীন সময়ে ফেরাউনের এমন সুপার পাওয়ার ছিল। ফেরাউন তাদের উপাধি ছিল। ফেরাউনটা হলো উপাধি। ইতিহাস যেটা বলে তার নাম ছিল রামসিস আস-সানি। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, যেহেতু তার মধ্যে কার পাওয়ার? আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি। আজকে আমাদের ঈমান ওই পর্যায়ে নাই বলে আমরা আসলে কথা বলতে পারি না।
আমরা বলতে পারি না, আমরা সত্য প্রকাশ করতে পারি না, আমাদের ঈমানের কারণে আমরা নড়বড়ে হয়ে আছি, কারণ ঈমান তো আমাদের দুর্বল। এই কারণে যখন কেউ ঈমানি শক্তিতে বলীয়ান হয় তখন সামনে যারা থাকে এদেরকে তুলার মতন মনে হয়, এদেরকে আর পাহাড় মনে হয় না। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ ঈমানটা এমন জিনিস, ঈমানের শক্তিটা, ঈমানের পাওয়ারটা এই ধরনেরই। তো প্রচণ্ড প্রতাপশালী যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল ফেরাউন, সেই ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন দেখেন। চারিদিকে ফেরাউনের সভাসদ বসা, মন্ত্রী পরিষদ বসা, সিনেট মেম্বাররা বসা, ফেরাউন বসা, পুরো মিশরের অধিবাসীরা তাকিয়ে আছে যে আবার মূসা ফিরে এসছেন, কি বিষয়ে, তাকে কি না কি করে। ফেরাউন তাকে স্পর্শ করতে পারে নাই, তার ভেতরে একটা ভয় ছিল। ঈমানি শক্তিতে যারা বলীয়ান হন তাদেরকে, যাদের ভিতরে কুফরের শক্তি বা শয়তানের শক্তি থাকে, এরা সবসময় তাদেরকে ভয় পায়, কিন্তু এরা প্রকাশ করে না, ভয় পায়। কারণ ঈমান হলো এমন জিনিস যে মুসলমান সর্বাবস্থায় সে লাভবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আজাবান লিআমরিল মুমিন, একজন মুমিনের জন্য আশ্চর্যের ব্যাপারটা হলো এটাই যে একজন মুমিন মনে করেন হাঁটতে গিয়ে পায়ে কাঁটা বিঁধে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাও তার জন্য লাভ। কারণ এই কাঁটা বিধার কারণে তিনি যে কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, তার মর্যাদা বাড়িয়ে দেবেন, তাকে সওয়াব দান করবেন, অর্থাৎ তার সব কাজে লাভ আর লাভ। এই জন্য ইমানদারের ব্যাপারটাই অন্যরকম। কিন্তু কাফেরদের তো এটা না, কাফেররা তো ভয় পায়, কারণ তারা দুনিয়া ছাড়তে চায় না, তারা জানে যে দুনিয়া শেষ, তার সব শেষ, প্রচন্ড ভয় পায়। কত বড় বড় ক্ষমতার অধিকারী, কত প্রতাপশালীরা ছিল, তাই না, হারায় গেছে, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা কারো দেহ রেখে দিয়েছেন, কারো ধ্বংসাবশেষ জনপদ রেখে দিয়েছেন, কোথাও সমুদ্রকে উল্টো করে দেখিয়ে দিয়েছেন যে দেখো তারা আজকে হারিয়ে গেছে। কিন্তু যারা ঈমানদার ছিলেন, তাদের প্রাসাদ ছিল না, তাদের সৈন্য সামন্ত ছিল না, তাদের প্রভাব সেইভাবে ছিল না, কিন্তু তারা তো হারিয়ে যান নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি আমরা বলি, একটা মানুষ ৪,০০০ বছর আগের তার ইতিহাস, কিন্তু কতবার আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বলি বলেন? নাম বললে তো মনে হয় এই সেদিনের কথা। এটা কেন হলো? ঈমানের কারণে হয়েছে। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে উনি বললেন যে ফেরাউন, আমি তোমার সাথে সংলাপে বসতে চাইলাম, কথা আছে তোমার সাথে আমার, আমি কিছু কথা নিয়ে আসছি। কারণ তাকে তো ওহী দেওয়া হয়েছে এবং এই ওহীর বার্তা এবার পৌঁছে দেওয়া তার দায়িত্ব। তিনি ফেরাউনের সাথে বসলেন এবং ফেরাউনকে বললেন যে তুমি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রব, আমাদের মালিক, তার প্রতি তুমি ঈমান আনো। সরাসরি দাওয়াত দিলেন। ফেরাউন বলে ওমা রব্বুল আলামিন, রব আবার কে? এই গোটা জগতের রব আবার কে? কারণ তার পাওয়ার এত বেশি, তার ক্ষমতা এত বেশি, ক্ষমতায় সে গেছে অন্ধ হয়ে। তার কাছে মনে হচ্ছে এই মিশরটাই হলো দুনিয়া, এই মিশরের জনপদই সব কিছু, এটাই জান্নাত, এটার জেলখানাগুলো জাহান্নাম, এটাই সে মনে করেছে, এটার নদ নদী এটাই হলো জান্নাতের নহর, সে এটা ভেবে বসে আছে। তো সে প্রশ্ন করলো ওমা রব্বুল আলামিন, এবং তার নিজের বরত্ব প্রকাশ করার চেষ্টা করলো। আশেপাশে মানুষজন আছে, সে যদি কিছুটা ছোট হয়ে যায় বা কাপা কাপা কণ্ঠে কথা বলে, অথবা তার দুর্বলতা যদি প্রকাশ হয়ে যায়, আশেপাশের যারা আছে তারা কি না কি ভেবে বসে তার ব্যাপারে। এই জন্য সে প্রশ্নের উত্তরে বলল ওমা রব্বুল আলামিন, রব আবার কে? নাউযুবিল্লাহি মিন যালিক, এই জগৎ সমূহের রব কে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা তাকে চেনো না? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তিনি হলেন সেই মালিক, আমাদের স্রষ্টা, যিনি শুধু তোমাকে আমাকে না, রব্বুস সামাওয়াত, এই আকাশ সমূহকে যিনি সৃষ্টি করেছেন, ৭ আকাশকে যিনি সৃষ্টি করেছেন, ওয়াল আরদি, এই জমিনকে যিনি সৃষ্টি করেছেন, ওয়া মা বাইনাহুমা, এর মাঝখানে যা আছে তার সবকিছু যিনি সৃষ্টি করেছেন, তিনিই হলেন রব। তিনি বললেন। ফেরাউন প্রশ্ন করলো, ফেরাউন বলল
লিমান হাউলাহু আলা তাস্তামিউন, তার আশেপাশে যারা ছিল মন্ত্রী পরিষদ এদেরকে বলল, শুনছো নাকি সে কি বলে? সে বলে রব নাকি আকাশ এবং জমিন সৃষ্টি করেছে, তোমরা শুনেছো সে কি বলে? অর্থাৎ সে এটা বুঝাতে চায় যে সে তো আমাকে অস্বীকার করছে, এটা কি সম্ভব? এই জন্য আশেপাশে তার সভাসদকে বলছে, তোমরা খেয়াল করছো সে কি বলে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু থেমে থাকলেন না। তার কথার জবাবে তিনি বললেন, রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন। আরে শুধু তাই না, তুমি নিজেকে রব মনে করো, তোমার রব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি, এবং শুধু তোমার রবই না, তোমার পূর্বপুরুষ থেকে যারা এসছেন এই পর্যন্ত সকলের রব হলেন আল্লাহ রাব্বুল আলামিন, সবাইকে তিনি সৃষ্টি করেছেন। এইবার ফেরাউন এটার জবাব না পেয়ে আবার জনগণের দিকে তাকালো, তাকিয়ে বলল, ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, হি একজন রাসূলকে পাঠানো হয়েছে, এ তো পাগল দেখছি। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ ওই প্রশ্নের জবাব তো তার কাছে নেই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথাগুলো বলেছেন এটার জবাব তো ফেরাউনের কাছে নাই। ফেরাউনের কাছে বড় জোর হলো মানুষকে শাস্তি দিবে, মানুষকে মুক্তি দিবে, মানুষের একটা ঘর বানায় দিবে, এই জাতীয় সে কিছু করতে পারে বা কারোর উপর হামলা করতে পারে, তার এই মিশরের মধ্যে কিছু ক্ষমতা সে দেখাতে পারে। কিন্তু চন্দ্র, সূর্য, পৃথিবী এগুলো নিয়ে তো তার কোনো ক্ষমতার কিছু নাই। সে চাইলেই তো নীল নদ শুকায় দিতে পারবে না। এখন সে ওই বিষয়গুলোকে অ্যাভয়েড করে সে বুঝাবার চেষ্টা করছে, হ্যাঁ কে আসছে একটা পাগলের মতন মানুষ, কি প্রলাপ বকে ইত্যাদি ইত্যাদি সে বলে যাচ্ছে। নাউযুবিল্লাহ। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথার মধ্যে অটল। তিনি এবার বললেন, শুধু তাই নয়, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন, তিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন, শুধু তাই নয়, পূর্ব পশ্চিমের যা আছে তার সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ফেরাউন দেখলো তার সাথে তো কথায় পারা যাচ্ছে না, এইবার তার উপর অত্যাচার যেটা করার সেটা সে শুরু করলো। বিশাল লম্বা ঘটনা, কিন্তু মূল ব্যাপার যেটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সম্পর্কে কি বলেছেন। ঠিক এমনি করে কোরআনে কারীমের আরেকটি আয়াত যদি আমরা বিশ্লেষণ করি, পর্যালোচনা করি, সূরাতুশ শুআরা আয়াত নম্বর 69 থেকে 82 নম্বর আয়াত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুসলমানদের মাঝে, ঈমানদারদের মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটা উল্লেখ করুন। কি ছিল সেই ঘটনা? আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সমাজের এমন একটা মানুষ, সমাজের স্রোত একদিকে, পুরো সমাজ ব্যবস্থা একদিকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একদিকে। এবং একা একজন মানুষ তিনি যে উম্মাহ হতে পারেন সেটা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রমাণ দেখিয়ে দিয়েছেন। কি হয়েছিল তার সাথে? তিনি গোটা সমাজের সাথে সংলাপে বসেছিলেন একা একা। এবং কথাগুলো কি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আমরা শুনি। সূরা শুআরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তার বাবা সহ, তার বাবা তার বিরুদ্ধে। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, তিনি তৎকালীন সময়ের সেই শাসকের যে পুজো মণ্ডপ ইত্যাদি সে দেখভাল করত, এবং সে নিজে মূর্তি তৈরি করত, এবং সে পূজারী ছিল, সে ঠাকুর ছিল, প্রধান ঠাকুর ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও তার বিপক্ষে, এবং গোটা সমাজ রাষ্ট্র তার বিপক্ষে। সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বললেন, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, তিনি তার বাবা এবং গোটা জাতিকে প্রশ্ন করলেন যে তোমরা কার গোলামি করো, কাকে পূজা দাও, কার ইবাদত করো? তারা জবাব দিল, না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা এই মূর্তিগুলোর গোলামি করি, তাদের পূজা দেই, তাদের ভোগ দেই, তাদের ইবাদত করি, তাদের উপাসনা করি, তাদের কাছে চাই ঠাই ইত্যাদি। এবং ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা আমাদের দিন রাতের পুরো সময়টাই আমরা তাদের জন্য অনুগত, অর্থাৎ আমরা খুব একনিষ্ঠ পূজারী।
এই মূর্তিগুলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য কোনো কথায় গেলেন না, উনি চমৎকার কিছু প্রশ্ন তাদের দিকে ছুড়ে দিলেন। তিনি বললেন, হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। চারটা বিষয় তিনি বললেন। তোমরা যে এত এত কথা বলো, এত এত তাদের কাছে চাও, তো তোমাদের ডাক, তোমাদের আহ্বান, তোমাদের চাওয়া, তোমাদের কষ্টের কথাগুলো এরা কি শুনতে পায়? তিনি প্রশ্ন করলেন। আরেকটা হলো, এই যে তোমরা বিপদে পড়ে যাও, নানা ধরনের বিপদের মধ্যে পড়ে যাও, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, এরা কি তোমার বিপদ থেকে উদ্ধার করতে পারে? অথবা তোমরা মনে করো কোনো ভালো অবস্থায় আছো, কিন্তু কাউকে কষ্ট দিচ্ছ, দিয়েও তুমি ভালো অবস্থায় আছো, এই মূর্তিগুলো কি তোমার কোনো খারাপ অবস্থা করতে পারে বা তোমাকে বিপদে ফেলতে পারে? কারণ হলো কি, এদের সমাজে এমন ছিল যে তারা মূর্তি তৈরি করত, 1 বছর তার পূজা করত, করে 1 বছর পর আবার ওটা ভাঙতো, ভেঙে আবার নতুন করে তৈরি করত। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো বললেন, এরা চিন্তা করে দেখলো, তাই তো, সে আমার কিভাবে উপকার করবে? এই মূর্তিগুলো আমাদের অপকার করবে, আমাদের কথাগুলো শুনবে, আমরা তো তাকে আবার ভাঙি, আবার গড়ি, আমরাই তো সব করি। এটার উত্তর কি? এখন এর উত্তরে এই সমাজ তাকে বলল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। দেখো ভাই, তোমার এই সমস্ত কথাবার্তা বুঝি না, আমরা আমাদের পূর্বপুরুষ থেকে দেখে আসছি, আমাদের বাবা করছে, আমার দাদা করছে, আমার পূর্বপুরুষ এগুলো করে আসছে, আমরা যা যা দেখে আসছি, যেইভাবে দেখে আসছি আমরা সেইভাবেই করছি, ব্যাস এটাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রশ্ন করলেন, আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন। আচ্ছা, তোমরা যে পূর্বপুরুষ করে আসছেন বলেই তোমরা এটা করছো, কখনো কি একটু বিবেক দিয়ে চিন্তা করেছো যে তোমরা কি করছো? আল্লাহু আকবার। কি চমৎকার প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে গোটা পৃথিবীর সামনে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।